মা মা, আপনার ছেলেকে আমি কতবার করে বলছি যে চলো তোমার মায়ের পিসিটাকে একটু দেখে আসি, শরীরটা তো খুব একটা ভালো না। আর উনিও আমাদেরকে কতবার দেখতে চেয়েছে। তা কি বললো, কবে যাবে? যেতেই তো চাইছে না, পরে যাবো করছে। শুনবে না তো, শুনবে না। অত বড় ছেলের কোনো জ্ঞান নাই। ঠিকই বলেছেন মা আপনি। বৌমা, তুমি না হয় একা গিয়ে দেখা করে এসো, তোমারও তো একটা জ্ঞান আছে। হ্যাঁ মা, আমার না অনেক জ্ঞান আছে, কিন্তু আমি একা কোনোদিনও যাব না আপনাদের পিসির বাড়িতে। বাপ রে বাপ, ওই বুড়ি যা কথা শোনায়, এবার গা পিত্তি জ্বলিয়ে দেয়। সম্মানের খাতিরে কোনো কিছু বলতে পারি না তাই, নইলে দেখাতাম ওই বুড়ির সাইজটা কিভাবে করতে হয়। বৌমা, কবে যাবে বললো আমার পিসিকে দেখতে? পরশুদিন যাবে বললো। ঠিক আছে। বৌমা, পরশুদিন তো পার হয়ে গেল, এখনো কি যাওয়ার সময় হচ্ছে না? কাল যাবে বললো। কি পেয়েছি কি হয়, হ্যাঁ? কাল যাবো করে ওর কি সময় হচ্ছে না? কি পেয়েছে কি, হ্যাঁ? অত বড় ছেলের কোনো জ্ঞান নাই, বাজে ছেলে একটা। এই যে শুনেন মা, বেটা আসবে, বেটার সামনে ষাঁড়ের মতো চিল্লাবেন, আমার সামনে কিন্তু ষাঁড়ের মতো চিল্লাবেন না। আমি একবার ভয়ই পেয়ে গিয়েছিলাম। যাদের বাড়িতে আপনি যেতে বলছেন না, তাদের বাড়িতে না খালি হাতে যাওয়া যাবে না। খালি হাতে গেলে যে আবার কত কথা শোনাবে তার নাই ঠিক। আপনাদের গোষ্ঠীতেই তো আছে কথা শোনানোর অসুখটা, আর আপনার ছেলেরা তো এখন টাকা পয়সাও নাই, তাই ও যেতে চাইছে না এখন। না না, কিছু নিয়ে যেতে হবে না, কিন্তু চোখের দেখাটা তো দেখে আসবে। আমাদের কি, আপনাকেই তো কথা শোনাবে। এর আগের বার কথা শুনিয়েছিল, মনে নাই? বেশি কথা বলবে না, ঠিক আছে? আমার সাথে তর্ক করতে আসবে না, আমার সাথে চিল্লাবে না। বেটা আসলে বেটার সাথে চিল্লাবে। যাবো দেখি, পরশুদিন যাবো ভাবছি। হাতে তো বেশি টাকা পয়সা নাই, তাই জন্য যাচ্ছি না। গেলে তো আবার হাতে করে কিছু নিয়ে যেতে হবে, না হলে তো আবার তোমাকেই কথা শোনাবে। হ্যাঁ, যাবো। শাশুড়ি না,